30 জুলাই বৃহস্পতিবার আরটিভি অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে আমাদের পরিবারের একজন সদস্য, যিনি সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী ও জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জনাব শহীদুজ্জামান চৌধুরী শহীদ, তিনি উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের আরেক চাচাতো ভাই বিএনপি নেতা মাহমুদ হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন। নিম্নে প্রকৃত ঘটনাটি আমাদের পরিবারের পক্ষ থেকে সংক্ষেপে তুলে ধরা হলো। বানিয়াচল চৌধুরী বাড়ির উদ্যোগে প্রায় 30 বছর আগে নরসিংদী শহরের বটতলা বাজার প্রতিষ্ঠিত হয়। উক্ত জায়গাটি মূলত আমাদের পারিবারিক সম্পত্তি ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যা পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অধিগ্রহণ করা হয়। বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী একাধিক ব্যক্তির নামে এক জমি লিজ নেওয়া কারো পক্ষে সম্ভব নয় বিধায় আমরা চৌধুরী পরিবারের সদস্যরা সর্বসম্মতিক্রমে আমাদের চাচা শহীদ চৌধুরীর নামে লিজ নেওয়ার সিদ্ধান্ত নিই এবং সংশ্লিষ্ট সব খরচ যৌথভাবে পরিশোধ করি। কিন্তু তিনি আমাদের চৌধুরী পরিবারের অংশীদারের সাথে বেইমানি করে প্রভাব খাটিয়ে তার নিজ নামে আমাদের সকল অংশীদারত্বকে বাদ দিয়ে এই জমি লিজ নিয়ে আসে। লিজের পরবর্তীতে যা ঘটেছিল দুঃখজনক হলেও সত্য, আমাদের চাচা শহীদ চৌধুরী পরিবারের সম্মিলিত স্বার্থ রক্ষা না করে লিজ নেওয়া জমিতে গড়ে ওঠা দোকান সমূহগুলো এককভাবে আধিপত্য করে এককভাবে দখল রেখে অনেক দোকান বহিরাগতদের কাছে অবৈধভাবে বিক্রিও করে থাকেন। চৌধুরী ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং ঢাকার ছাত্রলীগের ক্যাডার ছিলেন। একসময় নাম করা সন্ত্রাসী ছিলেন। উনি ঢাকা থেকে যখন বিতাড়িত হয়েছেন, তখন বিতাড়িত হয়ে নরসিংদী নিজের এলাকায় এসে জেলা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব নিয়ে উনি একটি সন্ত্রাস বাহিনী গঠন করেছেন এবং এই সন্ত্রাস বাহিনীর গঠন করে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার করে আসছেন। উনি ঢাকা ইউনিভার্সিটির আর্মস ক্যাডার পলিটিক্স করতেন তৎকালীন সময়ে এবং উনি বাহাউদ্দিন নাসিমের বন্ধু ছিলেন। উনি আমাদের কাছে প্রচার করেছেন যে উনি কোচি আওয়ামী লীগের নেতা কোচি সাহেবের বন্ধু ছিলেন। উনি বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের নাম বিক্রি করে এখানে আধিপত্য বিস্তার করেছেন। আপনারা জানেন এবং নরসিংদীবাসীও জানে উনি আওয়ামী লীগের একটি সন্ত্রাস ছিলেন এবং নেতা ছিলেন। উনি নিজের আধিপত্যের উপর যখন ব্যাঘাত ঘটেছে, তখনই উনি আমাকে টার্গেট করে উনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আসলে এই বিষয়টি হচ্ছে চৌধুরী পরিবারের, এটা তো আমি একার জড়িত না। আর আমি এই বাজারে কখনোই আসি নাই। আমি লিজ সূত্রে বা লিজের কোনো ব্যাপারে আমি এই বাজারে আসি না এবং আমি বাজার থেকে কোনো টাকা পয়সা বা আমার দলের প্রভাব খাটিয়ে আমি কোনো কিছু কাজ করি না। বিগত দিনেও আপনারা দেখেছেন রেলওয়ে স্টেশন নিয়ে একটি মিথ্যা অপপ্রচার আপনাদের মাধ্যমে প্রচার করেছেন। এই চক্রটি আমার বিরুদ্ধে বারবার আঘাত আনছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা বারবার আমাকে আঘাত আনছে এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।